খানাকুল থানার সাবলসিংপুর গ্রাম পঞ্চায়েতের হরিশচক গ্রামে বাড়ির মধ্যে থেকেই ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হলো এক মহিলার নাম মাধবী দাস, বয়স আনুমানিক 62 থেকে 63 বছর। পরিবার সূত্রে এবং প্রতিবেশী সূত্রে জানা গেছে শনিবার সকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই মহিলার। খবর দেওয়া হয়, খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যে সকাল থেকেই এই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেই পুলিশ টহলদারি চালায় এবং এই এলাকায় এসেই ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ক্ষতবিক্ষত ওই মহিলার দেহ পড়ে আছে। এবং পরিবারের যে দাবি, মৃতদেহর পাশে যেসব সরঞ্জাম পড়েছিল, লোহার যে বাটখারা বা ওজন করার যে সরঞ্জাম, সেই সব। ইতিমধ্যেই আরও যে জানা গেছে, দিন 15 আগে দাসপুর থানার এক যুবকের সাথে এই মহিলার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক বলতে বোনপো বলে পরিচয় দেওয়া হয়। শুক্রবার গভীর রাতে তাকে ওখানে আসতে দেখা যায়, কথা বলতে দেখা যায়, কিন্তু ওই পরিবারের যে যুবককে বাড়ি থেকে বেরোতে দেখতে পাননি তারা। শনিবার সকাল থেকে খোঁজাখুঁজি হয়, ওই মহিলার ফোন নাম্বারে ফোন করা হয়। ফোন করলে যেটা জানা যায়, অন্য একজন ব্যক্তি ফোন তোলেন যে গড়েরঘাটগামী যে বাস, সেই বাসের একজন কন্ট্রাক্টর। তার সেই কন্ট্রাক্টর জানান যে এই যে একটি ব্যাগ এই বাসের মধ্যে পড়েছিল, সেই ব্যাগেতেই এই ফোন রয়েছে। তারপরে ফোন বাড়ি থেকে কিভাবে বাসে গেল, এই সন্দেহ দানা বাঁধে পরিবারের। থানায় অভিযোগ দায়ের করা হয়। থানা থেকে পুলিশ এসে শনিবার রাতে বাড়ি খুলে দেখে এই চিত্র। এটাই পরিবার সূত্রে এবং প্রতিবেশী সূত্রেও জানা গেছে। তবে এই ঘটনাকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করছেন এই পরিবারের লোকজন। কিভাবে কি ঘটেছে পুরো সমগ্র ঘটনায় আমরা তুলে ধরব। অ্যাকচুয়ালি ঘটনাটা বলতে, আমি তখন রাত্রি 10টা বাজে আমার ছোট ছেলেকে এখানে বসে খাওয়াচ্ছিলাম। হঠাৎ একটা গাড়ি নিয়ে, বাইক নিয়ে, এখানটা রাস্তাটা খারাপ, একটা লোক এলো। সে একদম খুব জোরে গাড়িটা নিয়ে ভেতরে ঢুকে গেল। এবারে কে করতে আমার ছোট ছেলেটা আবার বেরিয়ে এসে এখানটায় দেখছে যে কোথায় গেল। এই কাঁঠাল গাছেতে গাড়িটাকে ঠেক দিয়ে ওই আমার বৌদিটাকে, ওটা আমার বৌদি হয়, আমার ছেলে মাম্মাম বলছে মা লোকটা মাম্মামদের বাড়ি গেল, যিনি মারা গেছেন ওনাদের বাড়ি। তো পরে কথোপকথনে জানতে পারলাম ওটা ওনার বোনপো। এই দিন 15-র মধ্যে উনি এই বার 3 এলেন। এর আগে আমরা কখনো ওনাকে দেখিনি। বৌদির কাছেও শুনেছিলাম যে ওটা বোনপো হয়। এই বোনপোর নাম কি? আমি এতটা কিছু, বিশ্বজিৎ বেরা। ওই যে দাসপুর থানার নহবতপুর, সাগরপুরের পাশে যে কি নহবতপুর আছে, ওখানে বাড়ি। এবার হঠাৎ 10টার সময় ওনাকে দেখেছি। দেখার পরে আমি প্রায় আমার ছেলেকে খাইয়েছি, আমরা খাওয়া দাওয়া করেছি। করার পরেও আমি এখানে প্রায় এখানে আমাদের এই লাইটটা আলো হয়ে থাকে, চারদিক জলে, সারা রাত্রি জলে, এখানটাতেও একটা আলো জ্বলে। আমি প্রায় 11:30 থেকে 11:45 অবধি এখানে বসেছিলাম। ওনাকে আমি আর গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখিনি। আর বৌদিকেও দুয়ারে বসে বসে বোনপোর সাথে গল্প করতে শুনেছি আমরা প্রায় 11টা পর্যন্ত। এবারে এই বাড়িতে আমার বাবা মা থাকেন, আমার এই বড়ো ছেলেটা এই ঘরে থাকে। যে যার ঘরেতে 2টো করে পাখা চলছে, যে যার ঘর বন্ধ করে শুয়ে পড়েছে। আমরা আর কিছু অতটা খেয়াল করিনি বা কোনো আওয়াজপত্রও কিছু পাইনি। তারপরে কি দেখলেন? কালকে সকালে ভোর প্রায় 4টে, 4:45 থেকে বাড়ির সবাই উঠেছে, দেখছেন ওনার 2টো গেটেই চাবি। উনি কোথাও গেলে বলে যান যে আমি এই জায়গা যাচ্ছি। এবারে ভাবছি হয়তো মর্নিং ওয়াকে গেছে, মর্নিং ওয়াক করে ফিরে আসবেন। বেলা হচ্ছে কিন্তু ফিরে আসেননি। যখন অনেকটা বেলা বেড়ে যায় তখন আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন করা হয় যে কোথাও গেছেন কি না। আমি তখন একটু বাড়িতে ছিলাম না, আমি একটু ওই পলসপায়ের দিকে গেছিলাম। তারপরে আমি তখন 12:30 নাগাদ বাড়ি ফিরে যখন শুনছি যে কোনো আত্মীয়র বাড়িতে যায়নি, কোথাও যায়নি, তখন বৌদির ফোন নাম্বারে, আমাদের কাছে নাম্বারটা ছিল, বৌদি আমার কাছ থেকে ফোন রিচার্জ করতে আসতো, ওনার নাম্বারে ফোন করি। ফোন করতে একজন ফোনটা ধরে বলেন যে আমি গড়েরঘাট রুটের বাসের কন্ডাক্টর বলছি, একটা ব্যাগ পেয়েছি আমরা, আমাদের কাছে ব্যাগটা আছে, আমরা ভোটের ডিউটিতে চলে এসেছি, আপনারা মঙ্গলবার বিকালে এসে ব্যাগ ফোন নিয়ে যান। জানতে চাই ব্যাগে কি আছে। না বললেন 3টে ছেঁড়া কাপড়, 2টো ছেঁড়া ব্লাউজ আর ফোনটা, আর কিছু না। যখন এটা বলেছে 1:45-র সময়, তখন একটু সন্দেহ হয়েছে যে মানুষটা কোনোদিন বাড়িতে একটা ছেঁড়া কাপড় পরতো না, সে ছেঁড়া কাপড় নিয়ে কোথায় যাবে। তখন
কোনো খবর না পেয়ে তখন 3টে 3:30 নাগাদ আমাদেরও একটা কাজ করছে যে কোথায় গেল তাহলে। আমার কাকার ছেলেটাকে বলি, দীপক দাস এই বুথটার প্রতিনিধিও বটে, বলি যে থানায় একটা ডায়েরি করে আসতে। আমরা তো ঘর পরে চাবি, আমরা তো ভাঙতে পারছি না বা দেখতেও পাচ্ছি না কিছু, তখন একটা ডায়েরি করে আসতে বলি। তখন ও একজনকে সঙ্গে নিয়ে থানায় ডায়েরি করতে যায়। ডায়েরি করতে যাওয়ার কোন থানায়? খানাকুল থানায়। খানাকুল থানায় ডায়েরি করতে যায়। তখন বললেন যে দেখুন কি হয়েছে না হয়েছে আমরা তো বুঝতে পারছি না, ওনার বাপের বাড়ির লোক থাকলে আমরা তাহলে ঘরটা ভাঙতে পারি, না হলে আপনারাই হয়তো হয়ে যাবেন, ওনার বাপের বাড়ির লোককে ডাকুন। ওনার ভাই আরামবাগে থাকেন, ওনার ভাইকে ডাকা হয়। আস্তে আস্তে আরামবাগ থেকে থানার কাজ এটা ওটা সারতে সারতে প্রায় উনি আসেন খানাকুল থানায়। সন্ধে হয়ে গেছে, 8টা 8:30 বেজে যায়। তারপর খানাকুল থানা থেকে আমাদের এখানে সিভিক যে আছেন গ্রামীণ পুলিশ হচ্ছে সাইফুল বলে, ও আসে। কখন আসে? তখন প্রায় রাত্রি 8:30 9টা। কালকে? হ্যাঁ, কালকে 9টা নাগাদ উনি এসে ওই গেটের চাবিগুলো ভাঙা হয়। ভেঙে দেখা যায় যে মানে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মানে কোনো কি ক্ষত চিহ্ন? হ্যাঁ, ক্ষত চিহ্ন ছিল। পাশে পোড়েন পড়েছিল, একটা 1 কেজির পোড়েন, একটা 500 গ্রামের পোড়েন, একটা 200 গ্রাম পোড়েন। এবং দেখে বোঝা যাচ্ছে ওই পোড়েন দিয়ে ওনাকে মাথায় আঘাত করা হয়েছে, গোটা মুখে বদরক্ত জমে যাওয়ার দাগ, এবং কাপড়টা গলাতে প্রচণ্ড জোরে ফাঁস আকারে আটকানো ছিল, এবং মনে চুল টুল এলোমেলো, হাত পা ছুঁড়েছে, মানে দেখে মনে হচ্ছে যেন যে মানে ঝাপটা ঝাপটি হয়েছে বেশ, কিন্তু আমরা কোনো রকম কোনো কিছু আওয়াজ পাইনি। তো এটা কি খুন বলে মনে করছি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে বৌদি সবসময় 6-7 ভরি সোনা পরে থাকতো, 2টো হাতে বালা পরে থাকতো, মোটা মোটা, গলায় একটা সোনার চেন, কানের আংটি, এইগুলো সবসময় পরে থাকতেন। যখন ঘর খোলা গেছে দেখা যাচ্ছে একটাও গয়না নেই, হাতটা শুধু মুঠো করা, আংটিটা বোধহয় খুলতে পারেনি বলে আংটিটা হাতেই রয়ে গেছে। পরে আমরা মানে ওই বৌদির দাদা যে এলেন ওনার মারফত জানতে পারলাম যে ওনার ওই বোনপো উনি নাকি এই রকম মানে নোংরা কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম। ওনাদের সাথে এই দিন 15ই একটা যোগাযোগ তৈরি হয়েছে, এবং ওই দিন 15তেই উনি এই 3বার এখানে এসেছেন, এবং আমাদের মনে হচ্ছে যে উনি এই গয়না বা টাকা পয়সার লোভেই এই খুনটা করেছেন। বৌদির নাম কি? মাধবী দাস। কত বয়স হবে? 63 64। বাপের বাড়ি কোথায়? বাপ ঘোষপুর। এই এলাকাটা কি নাম? এখানটার নাম হরিশচক, সাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েতের হরিশচক গ্রাম। দিদি আপনার নাম? আমার নাম সোমা দাস। আপনি কে হন? আমি বৌদির ননদ হই, ওটা আমার বড় জেঠুর বৌমা। বাস করি, তা খবর গেল যে এরকম কিছু একটা মনে হচ্ছে হয়েছে। তারপরে এখানে হচ্ছে পঞ্চায়েত যে ভিলেজ পুলিশ সে আসলো, আসার পরে সে চাবি ভাঙা হলো, দেখলো যে ভেতরে বডিটা শুয়ে রয়েছে। তারপরে সেখান থেকে ওদের সব বড়োবাবু আর আসলো, আসার পরে তারপরে সব ব্যবস্থা করে তারা ঘটনাটা রাত্রি 11টার সময় করে এসেছিল বড়োবাবু। যখন এই যে তালা ভেঙে ওটা 10টা নাগাদ। যখন এই বডিটা দেখলেন কি অবস্থায় দেখলেন? দেখলুম মেঝে পড়ে রয়েছে, মানে রক্ত বা ক্ষত? রক্ত, মুখে এরম বিভিন্ন জায়গায় রক্ত ক্ষত আছে। তারপরে তো প্রথমে কিছু বুঝতে পারিনি, তারপরে যখনই তোলা হচ্ছে নিচে মেঝেতে রক্ত থোপা পড়ে রয়েছে, তারপরে ফোড়েন পাশে পড়ে রয়েছে, মনে হলো ওটা দিয়েই কিছু আঘাত করা হয়েছিল। সেই ওনারকে একজন নিজের যে মানে দিদির ছেলে মানে বোনপো হয়, তার হচ্ছে মেদিনীপুরে বাড়ি, নাকি সাগরপুরে তার বাড়ি। তা সে নাকি এই কিছুদিন আগে নাকি যাতায়াত করছেন, তো সম্পর্ক আজকে কুটুমবান্ধব আসতেই পারে বাড়িতে। এবারে তার হয়তো কিছু লোভ ছিল। বৌদি মোটামুটি পরনে সবসময় সোনাদানা 5-7 ভরি পরে থাকে। এবারে আমাদের সব যেসব ভাগাড়িদের যে সব অংশ, ওরও একটা অংশ সেরকমই। এখন বয়স হচ্ছে, বিক্রি বাটা করে এরকম খাওয়া দাওয়া করছে, সেরকম টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে রেখেছে। তো এবার সেই সব টাকা হয়তো তার লোভ আছে, সেই লোভের স্বার্থে মনে হচ্ছে এই সব জিনিসগুলো ঘটিয়েছে। তো ওনার ছেলে মেয়ে স্বামী? স্বামী বছর আড়াই হবে মারা গেছে।
বর্তমানে আর কেউ নেই। ছেলে ছেলে মেয়ে না, ছেলে মেয়ে কেউ নেই। ওনার নাম ওনার নাম মাধবী দাস। বয়স কত গান? বয়স 63-64 বয়স হবে। আর এই যে মাধবী বলছেন মারা গেছে, ওনার স্বামী কি করতেন? ওনার স্বামী আগে ওষুধের দোকান ছিল, তারপরে এসে বাড়িতে টুকটাক চাষবাস করতো নিজের জমি জায়গা, তারপরে আস্তে আস্তে শরীর একটু অসুস্থতা হয়, মারা গেছে। আপনার নাম? আমার নাম হিমাংশু দাস। আপনার কে হয়? আমার দাদা বৌদি। এখানে ঘটেছে বলতে ওনাকে মানে ওনার যে বোনপো এসেছিলেন, ওই বোনপোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল। বোনপো কোনো দিন আসেন না, এই এখন এই ইদানিংকালে 15 দিন এসে 15 দিনের মধ্যে ওনার সঙ্গে একটা যোগসূত্র স্থাপন হয়েছে। সেই সূত্র ধরেই উনি ওনার সঙ্গে এসেছে, যে ও যে রাত্রি 7টার সময় ওখানে ঢুকেছেন, ঢুকে পিসির সঙ্গে গল্পগুজব করেছে, প্রতিবেশীর লোক বুঝতে পেরেছে গল্প করছে। তার মাঝখানে যে এবার রাত্রি হয়েছে, রাত্রি 11টা 12টা বেজে, তার মধ্যে প্রতিবেশীর লোক কিছু বুঝতে পারে না। ওনাকে যে খুন করেছেন, ওনার সঙ্গে যে শারীরিক অত্যাচার করা হয়েছে, সেটাও কিন্তু কেউ বুঝতে পারে না। আপনারা কখন জানতে পারলেন এই বিষয়টা? আমরা জানতে পারলাম বিষয়টা তো বেলা 11টার সময় জানতে পারলাম যে মহিলাকে পাওয়া যাচ্ছে না, মানে উনি নেই বাড়িতে। ও এবার চারিদিকে ফোন করা হয়েছে যে উনি বাড়িতে এসেছেন কি না। এই যে বা খুনের ঘটনা ঘটলো, এটা কিসের কারণে বলে মনে করছেন? এটা ওনার সঙ্গে কোনো একটা যোগসূত্র স্থাপন হয়েছিল। উনি কোনো একটা লোভ ওনার মধ্যে জেগেছিল যে এই অত টাকা পয়সা, উনি প্রায় 25 লক্ষ টাকার মালিক, ওনার কাছ থেকে কিছু নেবে বলেই ওনার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেছিল। কিভাবে যোগাযোগ হয়েছিল কিছু বলেছিল আপনাদেরকে? না, আমাদেরকে কিছু বলবে কেন? ওনা তো একাই থাকেন, উনি তো আসেন আমাদের ওখানে, যাওয়া আসা করে, দুধ আনতে যায় আর আসেন, বাজার যায়, খুব কম কথাবার্তা বলে। পরিবারে ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে নেই, সন্তান সন্ততি কেউ নেই। উনি একাই থাকতেন? হ্যাঁ, উনি একাই থাকতেন। স্বামী তো 2.5 বছর হলো মারা গেছে। আপনার নাম? মিনা মাইতি। আমি প্রতিবেশী এখানে। প্রতিবেশী। বাড়ি আপনার? হরিশ্চক গ্রামে।